আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। এখন বাজে প্রায় দুপুর 3টে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজ সকাল থেকেই একটা বড় সমস্যা হয়েছে। খাওয়ার জলটা তো কোনো রকম একটা জলের গাড়ি এসেছিলো বলে সেখান থেকে একটু নিলাম, আর ট্যাঙ্কিতে যতটুকু জল ছিল সেটা তো সকাল থেকে ব্যবহার করলাম। আর দুপুরবেলায় যখন বাসনপত্র ধুতে যাব তখন দেখছি এক ফোঁটাও জল নেই। আর আজকে জলের সাপ্লাই হবে কি না সেটাও কেউ বলতে পারছে না। এতদিন ধরে এখানে আছি, এরকম সমস্যা কোনো দিন হয়নি। এখন হঠাৎ করেই জলটা চলে গেল, আর জলটা না আসা পর্যন্ত কোনো কাজবাজি হবে না। তাই এখন এটাই বড় চিন্তার ব্যাপার। আর এই ট্যাঙ্কির জলটাই তো একমাত্র ভরসা, তাই এটা ছাড়া কোনো রকমভাবে আর জল পাওয়ার তো কোনো ব্যবস্থাই এখানে নেই। সিঙ্কে আমাদের দুটো কল লাগানো আছে, একটা ডাইরেক্ট যখন জলটা ওখান থেকে ছাড়ে সেইটা থেকে জলটা পড়ে সেই কল থেকে, আর আরেকটা ট্যাঙ্কির সাথে ফিট করা রয়েছে। ট্যাঙ্কি ভর্তি থাকলে তবেই ওই কলটি থেকে জল পড়বে। সকালবেলায় দেখলাম ওই সাপ্লাইয়ের কলটা থেকে একটুখানি জল এলো, কিন্তু সেটা যে আবার ট্যাঙ্কিতে ওঠেনি সেটা জানা ছিল না। আর আজকে এই গাছগুলো যে কখন জল পাবে তার কোনো ঠিক নেই। এই বেলি ফুল গাছটাতে একবার কচি পাতা গজিয়ে ফুল দিয়েছে, আবার দেখছি পাতা বেরিয়েছে, তার সাথে কুড়িও হয়েছে অনেকগুলো। বাইরে বেরিয়ে দেখছি হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল। সকাল থেকে তো একদম কাঠপোড়া রোদ ছিল, আর এখন দেখছি একটু মেঘলা মেঘলা হয়ে এসছে। এতদিন ধরে যেই গরমটা ছিল সেই তুলনায় এই 2 দিন ধরে গরমটা একটুখানি কম রয়েছে। আবার বাজাও, বাঁশিটা বাজাও, একটু জোরে বাজাও। ই মা, শ্রীহান জোরে বাঁশি বাজাতেই পারছে না। একটু জোরে বাজাও পাপা, একটু জোরে বাঁশি বাজাও, বাজাও দেখি। এই বাঁশিটাতে ওই লম্বা মুখটুকুই যা রয়েছে, ভেতরে কিছু নেই, ওই জন্যই ওকে দিয়েছি বাজাতে। অনেকক্ষণ তো হলো, একবার গিয়ে দেখি জলটা দিয়েছে কি না। ও বাবা, এটা তো মনে হচ্ছে ট্যাঙ্কির সেই লাস্ট জলটুকুই পড়ছে। আজকে আমি আবার একটা কাণ্ড করেছি। এই খাটের উপরে যে গদিটা রয়েছে এটা তো খুবই হালকা, যতবারই আমি খাটের উপরে গদিটা তুলি ততবারই শ্রীহান এটাকে নামিয়ে ফেলে দেয়। ওই জন্য দুদিক থেকে আজকে এরকমভাবে বেঁধে দিয়েছি খাটের সাথে, নয়তো যতবার আমি তুলবো ততবার ফেলবে আর এর উপরে লাফাতে শুরু করবে। ওই জন্য আজ এই বুদ্ধিটা বার করেছি। দেখুন, এইটুকু সময় আমি এদিকে এসছি, ও আবার এখানে এসে ওর নিজের কাজ শুরু করেছে। কি করছিস? হ্যাঁ, এটাকে কেন খুলেছো তুমি এখান থেকে? চলো চলো চলো, ওগুলো হাত দেয় না, চলো, কথা শুনতে হয়, চলো। এইটুকু সময়ের মধ্যে বাইরেটাতে কেমন ঝড় উঠেছে দেখুন, আর রাস্তাটাও পুরো ধুলোতে ভরে গেছে। জালিটা এখন আর খুলছি না, ভেতর থেকেই আপনাদের দেখাচ্ছি। জালিটা খুললে নয়তো ঘরে একেবারে হুড়মুড়িয়ে ধুলো আর তার সাথে হাওয়া দুটোই ঢুকবে, আর নোংরাও হয়ে যাবে। জানলাটা খুলেছিলাম, ভাবলাম একটু এখানটায় দাঁড়াই, কিন্তু এত জোরে হাওয়াটা দিচ্ছে না, জানলাটা খুলে আর দাঁড়ানো যাচ্ছে না। ব্যালকনিটাতেও পুরো পাতা আর ধুলোতে ভরে গেছে। যেইটুকুনি বা মেঘটা করেছিল, এতটা হাওয়ার জন্য আবার মেঘগুলো উড়ে চলে গেল। ডাইরেক্ট সাপ্লাইয়ের কলটাকে খুলে রেখে গেছিলাম, একটু চোখটা লেগে গেছিলো। ঘুমের ঘরেই হঠাৎ শুনতে পেলাম জল পড়ছে, তাই তাড়াহুড়ো করে উঠে এলাম, দেখলাম একদম অল্প জল পড়ছে। কী আর করবো, যখন এইটুকুনি জল দিয়েছে এটা দিয়ে কাজটা চালাই। আর এই কলটাতে এখনও জল আসেনি। জলটা না থাকায় আজ যেন একেবারে আতঙ্ক হয়ে গেছিল, তাই ওই সাপ্লাইয়ের কলটা থেকে বালতিগুলো সব ভরে রাখলাম। কি জানি কখন আবার হঠাৎ জল দেবে কি দেবে না। এখন একটু গরমকাল তো, এরকম হয়তো সমস্যা হতে পারে। কোনোদিন যেহেতু এরকম হয়নি, ওই জন্য অ্যালার্টও ছিলাম না। কাজবাজ কমপ্লিট করতে করতে সন্ধ্যা হয়ে গেল, একেবারে সন্ধ্যাবাতি দিয়ে দিলাম। আর ওর বাবার যেহেতু এখন একটু রাতে ডিউটি রয়েছে, ওই জন্য ওর বাবা নেই, আমার একার জন্য একটুখানি চা করছি। শ্রীহানকে একটুখানি খাবার খাওয়াবো এই সন্ধ্যাবেলাটাতে, আর আমি ওই চাটা খেয়ে তারপর দুজন মিলে একটুখানি বাইরেটাতে ঘুরতে যাব। এখানে তো ওই সন্ধে হতে হতে মোটামুটি 7:30 মতন বেজে যায়। তো ওই 6টার দিকে শ্রীহান আর আমি একটুখানি পার্কে যাই। আজকে যেহেতু কাজগুলো পড়েছিল ওই জন্য দেরি হয়ে গেল, তাই দুজনেই খাবারটা খেয়ে তারপরে একটুখানি বাইরে যাব। ওর খাবারটাও ঠান্ডা হয়ে গেছে, ওকে দিয়ে দিই। আর এদিকে আমার চাটাও হয়ে গেছে, চাটাকে নামিয়ে নেব এবার। এই সন্ধ্যের দিকেই আমার এক বান্ধবী ফোন করেছিল। শ্রীহানের মতো তারও একটি ছানা আছে, তার ছানাটিও নাকি ভীষণ দুষ্টু হয়েছে, সেই বলছিল। এইসবই আর কি গল্প করছিলাম। অনেক দিন পর যখন এই পুরনো বন্ধু বান্ধবরা ফোন করে, তাদের সাথে গল্প করতে করতে কতটা সময় যে পার হয়ে যায় সেটা বোঝাই যায় না। চলো, চা রেডি হয়ে গেছে, এবার দুটো বিস্কুট নিয়ে বসে পড়ব। এখন এই পেছনের দিকের পার্কটাতে এসছি, এই সময় পার্কটা একটু খালি খালি থাকে।
আর এই পার্কটা যেহেতু অনেকটা বড় আর এই সাইডটাতে গাড়ি ঘোড়াও খুব একটা আসে না, ওই জন্য শ্রীহানকে এখানে ছেড়ে রাখা যায়। আর এই সময় যা সুন্দর হাওয়াটা দিচ্ছে, একেবারে যেন প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। কি করছো? হ্যাঁ, এখন প্রায় 9:30 মতন বাজছে, আর 10টা নাগাদ শ্রীহানের বাবা চলে আসবে, ওই জন্য ঘরে চলে এলাম। রাতের খাবারগুলো এখন রেডি করব আর শ্রীহানকেও খাওয়াবো, ওই জন্যই চলে এলাম। এইগুলো রেডি করতে করতে ততক্ষণে শ্রীহানের বাবাও চলে আসবে। শ্রীহান, তুমি টিভি দেখো। হ্যাঁ, মামা রুটি করতে যাবে, পাপা খেতে আসবে তো, ঠিক আছে? তুমি ওখানে বসে বসে টিভি দেখো। বিকেলে বেরোনোর আগে আটাটা মেখে রেডি করে রেখে গেছিলাম, এসে ঝটপট করে রুটিটা করে দেবো। আর সবজিপাতিগুলো যেহেতু দুপুরে করে রেখেছি, ওই জন্য এখন সবজিপাতির ঝামেলাটা নেই, একটা শুধু ডিম ভাজা করে দেবো, আর আমি দুপুরের যেগুলো আছে সেগুলো দিয়েই খেয়ে নেব। খাবার দাবার মোটামুটি রেডি হয়ে গেছে, এখন শুধু তার আসার অপেক্ষা। শ্রীহানকে খাবার খাইয়ে দিয়েছি, আর ততক্ষণে ওর বাবাও চলে এসছে, ওই জন্য ওর বাবার খাবারটাও বেড়ে দিচ্ছি। ওর বাবাকে দিয়ে তারপর আমিও গুছিয়ে নিয়ে খাবার খেতে বসে যাব। আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করব। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে। সবাইকে জানাই শুভরাত্রি।